আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, তো আমরা ইতিমধ্যে তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন এবং এমসিকিউর সমাধান দিয়েছি। এখন আমরা এক কথায় প্রকাশ এবং খ বিভাগের প্রশ্নগুলোর সমাধান দিব। তো এখানে আমি অন্য একটি ডিভাইস থেকে তোমাদের প্রশ্নটি দেখে প্রশ্ন করছি এবং এখানে উত্তরগুলো দেওয়া আছে। তো প্রশ্নগুলো হলো 16 নম্বর, কিসের সমন্বয়ে তৈরিকৃত পাসওয়ার্ড শক্তিশালী ও সুরক্ষিত হয়? তাহলে সংখ্যা, অক্ষর ও বিশেষ চিহ্ন। 17 নম্বর, নাগরিক সেবা পাওয়ার আগে থেকে অনেক সহজ হয়েছে কেন? উত্তর, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে। 18, প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে? উত্তর, নেটওয়ার্ক লেয়ারে। 19, সার্ভিস বা সেবা প্রদানে বাধা দেওয়াকে কি বলে? সার্ভিস বা সেবা প্রদানে বাধা দেওয়াকে ডিনায়াল অফ সার্ভিস বলা হয়। 20, 18 বছর বয়সের নিচে ব্যক্তির জন্য পাসপোর্টে কিসের তথ্য দেওয়া থাকে? সঠিক উত্তর, 18 বছর বয়সের নিচে ব্যক্তির জন্য পাসপোর্টে জন্ম নিবন্ধনের তথ্য দেওয়া থাকে। 21, কোন ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে? কম্পিউটার ভাইরাস। 22, মানুষের মাইন্ড এবং ব্রেন হ্যাক করা হয় কোন হ্যাকিং কৌশল ব্যবহার করে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে। 23, কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি করা হয়? 0 এবং 1, 0 এবং 1, অর্থাৎ বাইনারি সংখ্যা দুটি 0 এবং 1 ব্যবহার করার মাধ্যমে। 24, মেসেজ শব্দের অর্থ কী? মেসেজ শব্দের অর্থ খুদে বার্তা। 25, আইএসও এর পূর্ণরূপ কী? আইএসও এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তো এখন আমরা দেখি খ বিভাগের প্রশ্নগুলোর উত্তর। খ বিভাগ। 1, মোবাইল ব্যাংকিং কি? মোবাইল ব্যাংকিং কি? 1, উত্তর, মোবাইল এর মাধ্যমে ব্যাংকিং সেবা ব্যবহার করার প্রক্রিয়াকে মোবাইল ব্যাংকিং বলা হয়। মোবাইল এর মাধ্যমে ব্যাংকিং সেবা ব্যবহার করার প্রক্রিয়াকে মোবাইল ব্যাংকিং বলা হয়। 2, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার কম্পাইলারের মতো হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে সর্বশেষ ফলাফল প্রদান করে, কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার লাইন নির্বাহ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। 3 নম্বর, হ্যাকিং বলতে কী বোঝায়? হ্যাকিং অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিজের নিয়ন্ত্রণে নেওয়াকে হ্যাকিং বলা হয়। তারপর হচ্ছে 4 নম্বর, ভেরিয়েবল কি? ভেরিয়েবল কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল হলো একটি বিমূর্ত স্টোরেজ অবস্থান যা একটি প্রতীকী নামের সাথে যুক্ত। এটিতে কিছু পরিচিত বা অজানা ডেটাকে মান হিসেবে উল্লেখ করা হয়। 5 নম্বর, ডেটা ইন্টারসেপশন কি? ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রেরক এবং প্রাপক ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির তথ্য চুরির ঘটনাকে ডেটা ইন্টারসেপশন বলা হয়। 6, ই কমার্স কাকে বলে? ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয় বিক্রয়, হস্তান্তর বা বিনিময় করাকেই ই কমার্স বলা হয়। তারপর হচ্ছে 7 নাম্বার, সুডোকোড কি? প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশক বা স্টেটমেন্টের সমাহারকেই সুডোকোড বলে। 8 নাম্বার, ওয়ার্ডপ্রেস কি? বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হলো ওয়ার্ডপ্রেস।
9 নাম্বার, কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। 10 নাম্বার, HTTP বলতে কি বোঝায়? HTTP হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এর সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেটে TCP বা IP প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট এর মধ্যে ডেটা প্রদান করা হয় তাকে HTTP বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আর গ বিভাগ এবং ঘ বিভাগ রয়েছে, আমরা চেষ্টা করব ওইগুলোর উত্তর দিতে। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।